বন্ধুরা ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। স্ক্রিনের ওপর যে ড্রয়িংটি দেখতে পাচ্ছ সেটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা আমাদের এই ড্রয়িং শিটের 18 নম্বর ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা এবার আমরা ড্রয়িং শুরু করছি। অলরেডি অটোক্যাড ওপেন করে রেখেছিলাম, তো এবার ড্রয়িংটিকে ভালো করে দেখে নেব। এখানে দেখো একটা সেন্টার লাইন ড্র করতে হবে 73 mm প্লাস 46 mm লেন্থের। তো লাইন এখান থেকে যাব 73 mm, 73 এন্টার। এবার এখান থেকে যাব 46 mm, 46 এন্টার। এবার সার্কেল নিতে হবে। সার্কেল নেওয়ার পর এখানে R20, R26, R32, তো একটা সার্কেল ড্র করবো, সেটাকে 6 mm ডিস্টেন্সে দুবার অফসেট করব। সার্কেল সেন্টার পয়েন্ট 20 এন্টার, অফসেট ডিস্টেন্স 6 এন্টার, একবার দুবার, ব্যাস। এবার দেখো এখানে 5টা কিউএ ড্র করতে হবে যার উইথ রয়েছে 10 mm। লাইন এখান থেকে যাব আমরা 5 mm রাইট সাইড এবং 5 mm লেফট সাইডে, তো 5 এন্টার, ব্যাস। এই লাইনের এন্ড পয়েন্টটা আমরা সার্কেলের উপর রাখছি, ব্যাস। এটা প্রয়োজন নেই, ডিলিট। সিলেক্ট করলাম, মডিফাই, মিরর, ব্যাস। এটাকে সিলেক্ট করব, করার পর ট্রিম, ব্যাস, জয়েন করে নেব। এবার এটাকে পোলার অ্যারে করব। এখানে দেখো রয়েছে পোলার অ্যারে, সেন্টার পয়েন্ট, নাম্বার অফ আইটেমস 5, এবার এগুলোকে সিলেক্ট করে ট্রিম করতে হবে। তো আমরা ট্রিম করতে হলে যে কোনো অ্যারে অবজেক্টকে যখন ট্রিম করব তখন এক্সপ্লোড করে নিতে হবে, না হলে ট্রিম পসিবল নয়। সিলেক্ট করলাম, হোম, মডিফাই, এক্সপ্লোড। এবার এগুলোকে সব সিলেক্ট করবো একসঙ্গে। সিলেক্ট করলাম, যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আনসিলেক্ট করব। শিফট প্রেস করলাম, ব্যাস, ট্রিম, ব্যাস, সিলেক্ট অল, জে, এন্টার, জয়েন হয়ে গেছে। এবার উপরে যেতে হবে আমাদের 73 mm, সেখান থেকে রাইট সাইডে 38 mm। এখানে অলরেডি আমরা 73 mm লেন্থের লাইন ড্র করেছিলাম, সেখান থেকে রাইট সাইডে যাচ্ছি 38 mm, 38 এন্টার, আবারও 38 এন্টার, ব্যাস। এবার এই 38 এর প্রথম পয়েন্ট থেকে একটা সার্কেল ড্র করতে হবে যার রেডিয়াস হবে 33 mm। সার্কেল এখান থেকে আসবে 33 এন্টার। এই সার্কেলটাকে আবার 12 mm অফসেট করতে হবে, অফসেট 1, 2 এন্টার, একটা দুটো, ব্যাস। সার্কেল R12, এবার এগুলোকে সিলেক্ট করব, ট্রিম, ব্যাস। এবার এই লাইনটা এবং এই লাইনটা সিলেক্ট করলাম, করার পর ট্রিম, এটা এবং এটা। এবার এখান থেকে আমরা চলে যাব উপরে 46 mm, সেখানে একটা সার্কেল হবে R9 এর এবং রাইট সাইডে আর একটা হবে R9 এর। সার্কেল এখানে হবে R9 এন্টার, আর এখান থেকে ঠিক রাইট সাইডে আর একটা হবে সেম সার্কেল। তো এটাকে সিলেক্ট করব, করার পর মডিফাই, মিরর, এটা আমাদের মিডল পয়েন্ট, ব্যাস। এটা থেকে এটার সেন্টার ডিস্টেন্স হবে 38 প্লাস 38, টোটাল 76 mm। তো ডাইমেনশন লিনিয়ার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা 76 mm, ঠিক আছে।
এবার দেখো এখান থেকে একটা লাইন চলে এসেছে এর উপর ট্যানজেনশিয়াল লাইন, সেটাকে ড্র করে নেব। লাইন এখান থেকে আসবে, এটার উপর ট্যানজেনশিয়াল, ব্যাস। এবার দেখো এখানে আরো দুটো সার্কেল ড্র করতে হবে। আর্ক রয়েছে R21 এর সার্কেল, সেন্টার পয়েন্ট 21, এন্টার। আবার সার্কেল, সেন্টার পয়েন্ট 21, এন্টার। এখানে আমরা যে লাইনটি ড্র করেছিলাম এটা এখান থেকে হবে না, এটা এই পয়েন্ট থেকে হবে, বাইরের সাইড থেকে। ডিলিট করে দিলাম লাইন, এই পয়েন্ট থেকে এটার উপর ট্যানজেন্ট, ব্যাস। এখান থেকে রয়েছে একটা ভার্টিক্যাল লাইন, আর এখান থেকেও রয়েছে ভার্টিক্যাল লাইন। এটার ডিস্টেন্স আসবে এই পর্যন্ত, ব্যাস। এখানে একটা ফিলেট ড্র করতে হবে, তো সেটা রেডিয়াস দেওয়া নেই। এই সার্কেলটা সেন্টার পয়েন্টের ডিস্টেন্সও দেওয়া নেই। এখানে আরো দুটো সার্কেল রয়েছে R16 এর, তো এই সার্কেল দুটো ড্র করে নিচ্ছি। সার্কেল 16, এন্টার। সার্কেল 16, এন্টার। এবার এই ডাইমেনশনগুলো মেজার করে নিতে হবে। ইনসার্ট করব ফাইল, ইনসার্ট, অ্যাটাচ, পিডিএফ ফাইল, ওপেন। কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে দেখো চলে এসছে, তো আমরা ডাইমেনশনগুলো চেক করে নেব। ডাইমেনশন, লিনিয়ার ডাইমেনশন, এই সেন্টারটার ডিস্টেন্স রয়েছে 34 mm, আর এর রেডিয়াস রয়েছে, ডাইমেনশন, রেডিয়াস, সিলেক্ট 12 mm, আর এটা রেডিয়াস রয়েছে, ডাইমেনশন, রেডিয়াস 20 mm, 21 mm। তো বন্ধুরা এখানে দুটো ফিলেট ড্র করছি আগে। হোম, এখানে গিয়ে ফিলেট, ফার্স্ট অবজেক্ট, প্রথমে রেডিয়াস দিয়ে নেব, রেডিয়াস 21, এন্টার। ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, হয়ে গেছে, ফিলেট হয়ে গেছে। এবার এখান থেকে যাব 34 mm, লাইন, সেন্টার পয়েন্ট 34, এন্টার। এখান থেকে সার্কেল হবে 12 mm রেডিয়াসের, সার্কেল পয়েন্ট 12, এন্টার। এখান থেকে উপরে একটা রয়েছে 24 রেডিয়াসের, তো আমরা অফসেট করব, অফসেট 12, এন্টার, ব্যাস। এবার এখানে R12 ফিলেট রয়েছে, ফিলেট, রেডিয়াস R12, 12, এন্টার। এই একটা, এই একটা, আবার ফিলেট, এই একটা, এই একটা। এখানে রয়েছে R15, এখানে R12, ফিলেট, ফিলেট, রেডিয়াস 15, এন্টার। এই অবজেক্ট এবং এই অবজেক্ট। এবার এই লাইনটাকে সিলেক্ট করব, এই লাইনটাকে, এই লাইনটাকে, এই লাইনটাকে,
এখানে রয়েছে এই লাইনটা। এবার ট্রিম এটা, এটা, এটা এবং এটা, ব্যাস এগুলোকে এক্সটেন্ড করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। তো এখন ডাইমেনশন লাইন ড্র করতে বাকি আছে। এবার আমি ভিডিওটিকে ফাস্ট করে দিচ্ছি, কারণ পুরো ডাইমেনশন দেখাতে গেলে ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ডাইমেনশন লাইন ড্র হয়ে গেছে। এবার এই লাইনগুলোকে সেন্টার লাইনে কনভার্ট করতে হবে। সিলেক্ট করলাম এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা এবং এই লাইনটা। সিলেক্ট করার পর ডবল ক্লিক করব। এখানে লাইন টাইপে এখানে গিয়ে সেন্টার লাইন নেই, তো আমরা সেন্টার লাইন লোড করে নেব। ফরম্যাট, এখান থেকে লাইন টাইপ, লোড। এখানে দেখো তিনটে রয়েছে, সেন্টার, সেন্টার টু, সেন্টার x2। সিলেক্ট করলাম, ওকে। এখানে দেখো চলে এসছে, ওকে করে ক্লোজ করে দিলাম। এবার এই লাইনগুলোকে আবার সিলেক্ট করব, ব্যাস। এবার ডবল ক্লিক করব, লাইন টাইপ, এখানে গিয়ে সেন্টার টু, ব্যাস। দেখো সেন্টার লাইনেও কনভার্ট হয়ে গেছে। এবার রাইট সাইডে ড্রয়িং এর সঙ্গে কম্পেয়ার করে দেখে নেব। তো দেখো সব ডাইমেনশন গুলো ঠিক রয়েছে। তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।